এই জালাসার যুব কমিটি তারা এটাই বলেছে, তারা এটাই বলেছে। এবার যুবকদের নাম লিবাম, দাদুরা যিনারা রয়েছে, বয়োজ্যেষ্ঠ দাদুরা যারা বুড়ো রয়েছে তারা বলো আমাদের কেন নাম বললা না? এই জালাসার আলেম ওলামা তারা এটাই বলেছে, তারা এটাই বলেছে। এই জালাসার বুড়ো লোকেরা তারা এটাই বলেছে, তারা এটাই বলেছে। প্রত্যেক বছর করব জালসা, প্রত্যেক বছর করব জালসা, ছেড়ে মোরা দেব না। জমিনে এই গ্রামে নবীর জালসা দেখো না, বসে আছে জীবনীতে, বসে আছে জালসাতে যে নবীর আশিক দেওয়ান। ব্রাদার মুসলমান আমার, স্বামী স্ত্রী দুইজন মিলে যেন একটা বাগানে গল্প করে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নদীর দিকে যেমনই চোখ করে, নদী দিয়ে একটা লম্বা বাক্স ভেসে চলে যায়। আসিয়া নিজের স্বামী ফেরাউনকে বলে, ও গো স্বামী, ও আমার মাথার তার স্বামী গো, ও গো আমার স্বামী, একটা বাক্স, ও গো আমার মাথার তার স্বামী, একটা বাক্স নদী দিয়ে ভেসে চলে যায় গো স্বামী। ও গো আমার স্বামী বলেন ওই বাক্সটাকে কি উঠাবো? বলে চলো চলো রে বিবি, বাক্সটাকে উঠাতে যাব, কিন্তু মা জননী ফেরাউনের ডরে নবীকে আমার নদীতে ভাসিয়েছে, আর সেই নবী ফেরাউনের কাছে যাবে। ও আমার বাবার আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহর কত দয়া, ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে আমার আপনার মুসা নবী যাবে গো। মুসা নবী বাক্সর মধ্যে আছে, আর এদিকে ফেরাউনের স্ত্রী আর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নদীর ধারে চলে গেল। আল্লাহর অর্ডার হয়ে গেল, বাক্সটা কিনারে লেগে গেল রে বাবা, বাক্সটা নদীর কাছে লেগে গেল। আসিয়া বলে, স্বামী গো, বাক্সটাকে আপনি উঠিয়ালেন, মায়েরা এবার দেখো কত খেলা রে মা। আসিয়া দেখো নিজের স্বামীকে বলল, ফেরাউন হারামি রে বাবা, বাক্সটাকে হাত দিয়ে আনতে যাবে গো, হাত দিয়ে বাক্সটাকে টাচ করে, বাক্সটা টাচ হয় না, বাক্সটা টাচ হয় না রে বাবা। এবার কারিশমাটা দেখো রে বাবা, এবার ফেরাউন আবার একটু পানিতে নেমে রে বাবা আবার বাক্সটা আনতে যাবে, আবার বাক্সটা আনতে যাবে রে বাবা। ফেরাউনের হাতে বাক্স আসে না, আসে না। ফেরাউন বলে, ও গো বিবি আসিয়া, বলো বলো গো বিবি, বাক্সটা কিসের জন্য আসে না, বলো বলো রে বিবি। ওরে ফেরাউন হারামি, শুনে নে, এটা অন্য কেহ লোক নয় রে, এটা সাধারণ পাবলিক নয় রে, এটা সাধারণ মানুষ নয় রে, এটা হলো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। আর তোমার মতো হারামি, তোমার মতো বদমাইশের লোকে বাক্স টাচ হবে না, নবীকে তুই কেমন করে ছবি রে। ও আমার বাবারা আমার, আসিয়া বলে, স্বামী ও গো আমার মাথার তাজ, আপনার দ্বারাই বাক্সটা আসে না, এবার শুধু আমাকে একবার বাক্সটা নিতে দেন, আমাকে একবার সেইখানে চাপতে দেন। ওরে আমার বাবারা, মা বোনেরা গো, ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই রে বাবা বাক্সর কাছে হাত বাড়ায়, বাক্সটা আসিয়ার হাতে সঙ্গে সঙ্গে চলে এলো। একটু জোরে
হারামি ফেরাউন বাম হাত দিয়ে টানে আসে না, আসবে জি, ওটা সাধারণ পাবলিক। নবী আমার মুসা কালিমুল্লাহ বদমাইশের হাতে আসে না। বাবারে আমার ডান হাত বাড়ালো, এলো না, কিন্তু আসিয়া একটু হাত বাড়িয়েছে, বাক্স সঙ্গে সঙ্গে চলে এসেছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, ও আমার মায়েরা শুনে নাও, ও আমার বোনেরা বাবারা শুনে যাও, রাত্রি বেলা রে বাবা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাক্সটাকে খুললো গো বাবা। যেমনই বাক্স খুলেছে, একটা নূরানি ছেলে, এত সুন্দর চেহারাটা চমকায় রে, কপাল দিয়ে যেন নূরানি আলো বার হয় রে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখে পাগল পাড়া হয়ে গেল, বলে ও গো আমার স্বামী ফেরাউন, ও আমার স্বামী ফেরাউন গো, আমি এই ছেলেটাকে নিজের বাড়ি নিয়ে যাব। জোরে 100 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আসিয়া কি বলল, স্বামী এত সুন্দর চেহারাওয়ালা ছেলে, স্বামী এই ছেলেটাকে আমি নিয়ে যাব স্বামী, আপনি আদেশ দিচ্ছেন বলে। বিবি তুমি যখন বলছো তো চলো। এ বাবাজি বন্ধুগণ আমার সোনা মানিকেরা, বিবি যদি বলে তো কথা শুনতে হবে নাকি? বিবি যদি বলে কথা শুনতে হবে, কেটা ওটা সুপ্রিম কোর্টের আদেশ, বুঝতে পারেন না? বিবি যদি বলে শুনতে হবে, আর যদি না শুনেন তো এই হুঁড়া মারে না বাপ। আপনাদের দিকে মনে হয় মারে না, আমাদের দিকে বিবি যদি কিছু না বলে তো ঘরে কেন শুনলা না করে কিনা? এবার মুসলমান আপনাদের মনটা একটু করে খুশি করতে হবে তো নাকি? যে যা বলুক মন খুশি করতে হবে তো নাকি? ব্রাদার মুসলমান, আসিয়া বলেছে যে আমার বিবি বললো আর আমি নেব না। চলো চলো রে বিবি, চলো চলো, ছেলেটাকে নিয়ে বাড়ি চলো। এবার মারাত্মক ঘটনা চলে আসে। ও আমার বাবারা সোনা মানিকেরা, ফিরাউনের একটা মেয়ে ছিল গো, সেই মেয়েটার মুখ দিয়ে লালা পড়তো। কি পড়তো? লাল। ওটা একটা অসুখ, বুড়ি জুতি হয়ে যায় তাও লাল পড়বে, এটা একটা অসুখ। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো, আমার নবী আমার মুসা কালিমুল্লাহকে নিয়ে মা জননী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর করে আদর করে গো, কত সুন্দর করে আদর করে। আর এইদিকে ফেরাউনের বেটি, পাগলি বেটি রে বাবা, দৌড়াতে দৌড়াতে এসে বলে মা গো, এত সুন্দর চেহারাওয়ালা ছেলে মা, এই ছেলেটাকে আমাকে একবার দাও গো মা, ছেলেটাকে একবার দাও। মুসা কালিমুল্লাহকে রে বাবা যেমনই তার ফেরাউনের মেয়েকে দিয়েছে, যেমনই নবী আমার ফেরাউনের মেয়ের কোলে গেছে, আল্লাহর দয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে মেয়েটার লালা ভালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে মেয়েটার লালা ভালো হয়ে গেল। আপনি যদি আমার জিনিস ভালো করেন তো আপনাকে ভালোবাসবো কি বাসবো না? মা জননীকে আব্বাকে বলে, ও ফেরাউন আব্বা শোনো রে, ওরে বাবা শোনো শোনো, এই মেয়ে ছেলেটাকে আমি নিয়ে থাকবো রে বাবা, সব সময় নিয়ে থাকবো। ফেরাউন বলল, বিবি রে, ওরে বিবি শোনো শোনো রে বিবি, আমার এই ছেলেটাকে যে তুমি ছেলে বানিয়েছো রে বিবি, এই ছোট্ট মাসুম বাচ্চাকে তুমি যে ছেলে বানাও, এই ছেলের খিদার দরকার আছে কি নাই? ছোট্ট বাচ্চা তো খিদার দরকার নাই, যে ছোট্ট বাচ্চা কি খায়? ছাতু, আটা কি খায়? ছোট্ট বাচ্চা দুধ খাবে। এবার রাজের কথা শুনে নাও, ছোট্ট বাচ্চা দুধ খাবে। ফেরাউন বলে দিল, ও আসিয়া, ও বিবি আসিয়া রে, তুমি গ্রামে আলো আলো করে দাও, গ্রামে তুমি বলে দাও আমার বাড়িতে একটা ছেলে নিয়ে এসেছি, এই ছেলেটাকে যে দুধ পান করাবে তাকে আমি দিনে 1000 করে টাকা দেব, দিনে 1000 করে দেবে। আসিয়া বলে দিল, পুলিশ প্রশাসনকে বলে দিল, সমস্ত লোক গ্রামে আলোচনা করিয়ে দিল। স্বামী বলে, বিবি রে তুমি ফেরাউনের দরবারে চলে যাবা, ফেরাউনের দরবারে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা তোমার যদি দুধ পান করে তাহলে আমরা বড় লোক হয়ে যাব। এখনকার যুগে 1 লাখ, এখনকার যুগে 1000, তখন আর তখনকার যুগে 1000, আর এখনকার যুগে 10 লাখ। 10 লাখ টাকা যদি আমরা পাই তো আমরা ছাড়বো না রে বাবা আমার। সমস্ত লোকেরা বলে, যাও যাও রে বিবি,
ফিরাউনের দরবারে চলে যাও, সেইখানে একটা ছোট্ট বাচ্চা আছে। ও আমার বাবারা, সোনা মানিকেরা গো, জীবনীটা তাড়াতাড়ি করে আজ্ঞা নাই যে মা বোনেরা আমার, এবার মনোযোগ দিয়ে শুনে নাও রে মা আমার। সমস্ত মহিলারা এক এক করে ফিরাউনের দরবারে হাজির হয়ে গেল, এক এক করে সমস্ত মহিলারা হাজির হয়ে গেল। আর এইদিকে মারিয়াম নবী কালিমুল্লাহর মান, নবী কালিমুল্লাহর বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে বসে আছে গো বাবা। সমস্ত দায়রা এক এক করে চলে আসে, এবার লাইন ধরিয়ে নিয়েছে। কি ধরিয়ে নিয়েছে? লাইন। মুসা কালিমুল্লাহকে দুধ পান করাবে, লাইন ধরিয়ে নিয়েছে রে বাবা। ফিরাউন বলে দিল, ও আমার গ্রামবাসী মহিলারা রে, ও আমার পাড়া পড়শির মহিলা রে, তোমরা শুনে নাও রে বাবা। এবার রাজের কথাটা না শুনলে মিস করে দিবা রে বাবা। বলল, শুনো শোনো, তোমরা এই বাচ্চাটাকে দুধ পান করাও রে। এই বাচ্চাটা যে জননীর দুধ পান করবে, যে দায় দুধ পান করবে, সেই দায়টাকে আমি আমার বাড়িতে রেখে দেব। একটা মহিলা আমার নবীকে কালিমুল্লাহকে কোলে নিল গো বাবা। নবী কালিমুল্লাহ আমার সেই মহিলাটা দুধ পান করলেন না, আবার একটা মহিলা চলে এলো, আবার মহিলাটা কোলে নিলে আবার মুসা কালিমুল্লাহ দুধ পান করলেন না। এই করতে করতে রে বাবা শত শত মহিলা, সমস্ত মহিলা পার হয়ে গেল, কিন্তু আমার নবী কালিমুল্লাহ গো কোনো মহিলার দুধ পান করলো না। এবার রাজের কথা, ওইদিকে বোন মারিয়াম বাইরে দাঁড়িয়ে আছে, এইদিকে তো মারিয়াম ভয় খাচ্ছে, আমি যদি ফেরাউনের কাছে যাই আর ফেরাউন যদি জিজ্ঞেস করে আমার ভাইকে মেরে দেবে, এইদিকে ডর করে। কিন্তু বেরাদার মুসলমান ডর করতে করতে ফেরাউনের দরবারে চলে গেল। ফেরাউনের দরবারে যে বলে, ওরে ফেরাউন, তোমার শিশু বাচ্চাটা কাহুরি দুধ পান করলো না, একটা দায় আছে রে, সেই দায়টাকে যদি নিয়ে আসি, সেই দায়ে দুধ পান করতে পারে। কিন্তু সেই মহিলা বলে না, এটাই হলো জনম দুঃখিনী ভাই আমার মুসা নবী। সেই বোন বলে না, এটাই আমার মায়ের সন্তান মুসা, এটাই আমার ছোট্ট ভাই। মায়ের কথা বলে না। ফেরাউন বলে দিল, যাও রে, সঙ্গে সঙ্গে দায়টাকে নিয়ে এসো। এইদিকে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বাড়ি দৌড়াতে দৌড়াতে চলে যায়, হিপতে হিপতে চলে যায়। মা জননী বলে, বেটি বলো বলো রে বেটি, আমার সন্তান কোথায়? বলে, মা শুনো। বলে, শুনো কথা পরে বলি, ওরে বেটি আগে আমার সন্তানটা কোথায়? বলে, মা গো, যার ভয়েতে মা আমার ভাইকে নদীতে ফাঁসিয়াছিল গো মা, যার ভয়েতে গো মা আমার ভাইকে চুলোর ভিতরে ঢুকিয়েছিল গো মা, যার ভয়ে তো গো মা আমার ভাইকে নদীতে ফাঁসিয়ে দিলাম। মা তুমি কান্না করলা। বলে, বল 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 বেটি, তাড়াতাড়ি করে বল। বলে, মা গো, ফেরাউনের ডরে আমার ভাইকে লুকিয়ে রেখেছিল, আমার জনম দুঃখিনী ভাই, আমার ভাই সেই ফেরাউনের দরবারে আছে। বলে, বেটি কেমন কথা বললা রে বেটি, কেমন কথা বললা, হয়তো আমার ছেলেটাকে মেরে দেবে। বলে, না গো মা, না না, ও মা জননী, আমার ছেলে আর তোমার ছেলেটাকে গো মা, আমার ভাইটাকে গো মা ফেরাউনের দরবারে ভালো করে গোছে নিয়েছে। সেই বাচ্চাটাকে দুধ পান করাবার জন্য শত শত মহিলারা গোমা চলে গেল, কোনো মহিলার দুধ পান করলো না। ও জনম দুঃখিনী, তুমি একবার চলো গো মা, তোমার কথা বলেছি কিন্তু বলিনি তুমি
হলো আমার ভাইয়ের মা, সঙ্গে সঙ্গে চলো। মা জননী রে বাবা দৌড়াতে দৌড়াতে চলে যাই, চলো চলো আমি একবার আমার সোনা মানিকটাকে দেখবো রে, আমি আমার কলিজার পাড়াটাকে রে একবার প্রাণ ভরে দেখে নেব। আমার জাদু সোনাটা কতদিন হয়ে গেল, আমার সোনাটাকে আমি দেখিনি। মা জনম দুঃখিনী ফেরাউনের দরবারে ঢুকেছে, ফেরাউনের দরবারে যেমনই ঢুকেছে গো, মুসা নবীকে তার মায়ের কোলে দিয়েছে, মায়ের কোলে যেমনই দিয়েছে মুসা নবীর চোখ আর মা জননীর চোখ এক জায়গাতে মিশে গেল। আর মুসা নবী মা জননীকে দেখে মুস্কি একটা হাসি মেরে মা জননী দুধ ধুতে লাগালো। আল্লাহর অর্ডার হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুসা নবী আমার দুধ পান করতে লাগলো। ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, মা জননী কত কান্না করে ছেলের জন্য। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে বাছা ফিরিয়া। এ ব্রাদার মুসলমান মা জননীর শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় ব্রাদার মুসলমান, আমার ছেলে যদি বাইরে থাকে মা জননী কত কান্না করে, আমার জাদু সোনাটা কখন আসবে, আমার কলিজার টুকরাটা কত আসবে। এই ব্রাদার মুসলমান, তাই জন্য আমি এই কথা বলি, মায়ের দিলে কোনোদিন দুঃখ দিও না রে, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না। বলি আমি এ মেহফিলেতে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন। বলি আমি এ মেহফিলেতে, বলি আমি এ মেহফিলেতে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। 10 মাস 10 দিন ধরে ওরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী, গর্ভে রেখে মা জননী, গর্ভে রেখে মা জননী শৈলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। 10 মাস 10 দিন ধরে ওরে রইলি ভাইরে মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী, গর্ভে রেখে মা জননী, পেটে রেখে মা জননী শৈলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। কত যুবক ভাই আছে রে ব্রাদার, মা জননীকে কষ্ট দেয়, মা জননী যদি বৃদ্ধ হয়ে যায় মা জননীকে ছেড়ে দেয়। কত সুন্দর ব্রাদার, ওরে ছেলে মেয়েকে না খাওয়াই ইলে মায়ে, নিজে কখনো খাওয়ার খেত না। ছেলে মেয়েকে না খাওয়ালে মায়ে, নিজে কখনো খাওয়ার খেত না। আরে এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বউ পেয়েছো, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, আমরা যখন ছোট্ট ছিলাম রে বাবা, মা জননীকে আব্বা জানকে যদি একবার বলেছি বাবা আমাদের জন্য 2টা আপেল আনের বাবা, আমরা আপেল খাবো বাবা, আমরা একটু আপেল খাওয়ার ইচ্ছা করে, বাবা জননীর পকেটে টাকা নাই, বাবা জননীর কাছে টাকা নাও, তাও বাবা জননী কত কষ্ট করে রে বাবা তোমার জন্য আমার জন্য। বাবা জননী
গ্রামের লোকের কাছে যে বলে ভাই রে তোর কাছে যদি 100 টাকা থাকে রে ভাই দে। ও আমার বাবার শুনে যাও রাত্রিবেলা রে বাবা বলে বলো বলো রে আব্দুর রহমান তুমি কিসের জন্য 100 টাকা চাও রে আব্দুর রহমান? বাবা বলে শুন রে বন্ধু আমার 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে রে বন্ধু, বাচ্চা দুটো আমার আপেল খেতে চেয়েছে, আমি জনম দুঃখিনী বাবা, আমার ছেলেকে যদি না দিতে পারি আমার ছেলে দুটোর মনটা ভেঙে যাবে, আমার সোনা মানিকের মনটা ভেঙে যাবে। বাবা ধার করে রে বাবা মাঠে জন দিয়ে তোমার জন্য কত কি এনেছে, আর আমরা সেই বাপের সন্তান হইয়া রে যুবক মা বাবাকে আজকে চিনতে পারি না। মাকে কত কষ্ট দি, বাবাকে কত কষ্ট দি, ছেলে মেয়ের জন্য বাবা মা কত কষ্ট করলো রে ভাই আমার, ছেলে মেয়ের জন্য বাবা মা কত কষ্ট করেছে। সেই বৃদ্ধ মাকে আজকে তুমি বউ পেয়ে রে বাবা মাকে আলাদা করে দাও, আজকে তুমি নিজের বউকে পেয়ে বাবাকে আলাদা করে দাও। এ বাবা তোমাদের হাতটা আগিয়ে দাও রে বাবা, তোমাদের হাতটা বলি ধরে বলি রে বাবা বাবাকে কোনোদিন কষ্ট দিও না, মাকে কোনো কষ্ট দিও না। এ বাবা তোমাদের পা আগিয়ে দাও বিরাদার, তোমাদের পাটা ধরে বলবো মা জননীকে কোনোদিন কষ্ট দিও না রে। মা যদি তোমার কষ্ট পেয়ে যায় তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, মা বাবা যদি কষ্ট পেয়ে যায় আরশে আজিম খেপে যাবে। তাই জন্য যুবক পা আগিয়ে দাও, তোমাদের মতনই আমি একটা ছেলে বক্তা হইয়ে পাটা ধরে বলবো মাকে কোনো কষ্ট দিও না। এ বেরাদার বোনে মা বোনেরা আমার, নিজের কোনোদিন স্বামীকে ভাঙায়ও না, বাবাকে দেখিও না। এ মা বোনেরা আজকাল বেশি অর্ধেক মা বোনদের জন্য নিজের স্বামীটা বেশি খারাপ হয়, ঠিক কিনা বাবা? যেটা ন্যায্য কথা। মা বোন তোমাদের হাতটা পাটা আগিয়ে দাও রে মা, নিজের মা হিসাবে বলি নিজের স্বামীকে কোনোদিন বলিও না বাবা মার কাছ থেকে ছুটে। বাবা মা যদি কষ্ট পায় রে সেই ছেলের জন্য জান্নাত হারাম হয়ে যাবে রে মা। তাই জন্য তোমাদের কাছে বলি রে মা কোনোদিন নিজের স্বামীকে বলিও না বাবাকে কষ্ট দাও, কোনোদিন বলিও না বাবা মাকে ভাত দিও না। এ বিরাদার মুসলমান, এ বিরাদার আমার মা বোনদের তরফ থেকে বাবারা আমার সেই বাবা জননীকে ভালোবেসে সেই বাবা কবরে চলে গেছে রে বাবা, যে বাবা আমার কবরে চলে গেছে না জানি বাবা জান আমার কবরে কি হালাতে আছে, আমার মা জননী কবরে কি হালাতে আছে। সেই মা জননীকে ভালোবাসিয়া বাবাকে ভালোবাসিয়া এখানে মধ্যে বলতে পারবেন 5টা বাপ আমার 100 করে বলতে পারবেন হুজুর আজকে আমি আমার মা জনম দুঃখিনীকে ভালোবেসে 500 টাকা দিলাম, 100 টাকা করে দিলাম, হবেন কোন একজন বাপ আমার হয়ে গেছে 200 টাকা বাবা মাকে ভালোবাসিয়া। আহারে বাবা মার কত পাগল, বাবা মাকে ভালোবাসিয়া 200 টাকা দিয়েছেন, আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান হবেন বাবা 100 করে মাকে ভালোবেসে এই আল্লাহ নবী মুস্তাফার ঘর এত বড় মেহফিলকে ভালোবেসে রে মা, এত বড় মেহফিলকে সাক্ষী রাখিয়া কোন মা আমার বলতে পারবেন হুজুর আমার জনম দুঃখিনী মা নাই, আমার জনম দুঃখিনী বাবা নাই। একজন বাবা আমার 100 টাকা দিয়েছে বাবা জনের জন্য। এ বেরাদার মুসলমান, এ আমার সোনার টুকরা বাবারা হবেন না বাবা বাবাকে ভালোবাসিয়া রে, যেই বাবা তোমার জন্য কত কষ্ট করে রে, সেই বাবা বেরাদার মুসলমান। এ মা বোনেরা আমার বাবা যদি তোমার খারাপ হয় এ বেরাদার মুসলমান কত সুন্দর করে কবি করে মায়ের দুয়া লাও হে মুমিন মায়ের দুয়া নাও, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার বেরাদার 200 টাকা দিয়েছে ভাইজান আমার হবেন না বাবা আমার সোনা মানিকেরা। অনেক বাবারা আমার বলে আমার বাবা হুজুর খারাপ, আমার বাবা দেখে না হুজুর, আমার বাবা আমাদের সঙ্গে এরকম করে। যতই তোমার বাবা তোমার সঙ্গে এরকম করুক না কেন তোমার বাবাকে কোনোদিন ভুল করিও না। এ বেরাদার মুসলমান বাবাকে একজন বাবা আমার 200 টাকা দিয়েছে, বাবাকে তোমরা ভালোবাসিও রে বেরাদার, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। বাবা যদি কষ্ট পেয়ে যায় তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, মা জননী কষ্ট পেয়ে গেলে তোমার জন্য জান্নাত হয়ে যাবে হারাম হয়ে যাবে বেরাদার। আরেকজন ভাই আমার দিয়েছে বাবা মাকে ভালোবেসে 100 টাকা, আরেকজন দিয়েছে ভাই আমার এই ভাইজান আমার দিয়েছে 100 টাকা দিয়েছে, যে উদ্দেশ্য দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। মা বোন তোমাদের তরফ থেকে হবে না মা, তোমাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই, কোনো মা আমার কোনো বেটি আমার কোনো খালা আমার হবেন না যে হুজুর আমার মাকে ভালোবেসে আমার বাবাকে ভালোবেসে 100 করে 5টা মা 10টা মা আমার দেবেন হুজুর, একজনকে পাঠান না হুজুর।
বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাপুকে কষ্ট দিয়ে রে ভাই, মাকে কষ্ট দিয়ে রে ভাই, বাপুকে কষ্ট দিয়ে রে ভাই, এক পাও আগে বেড়ো না। জোরে সুবহানাল্লাহ। একজন 200 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিল, আর একজন 50 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে। যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক শোভান। বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাপুকে কষ্ট দিয়ে রে ভাই, বাপুকে দুঃখ দিয়ে রে ভাই, এক পাও আগে বেড়ো না। জোরে বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। কত মায়েরা বলে আমার বাপ যে এরকম হুজুর, কত ভাইরা বলে আমার বাপ যে এরকম। খিলিয়েছে কত দুধ মিশ্রি, নিজে খেয়েছেন পান্তা মুড়ি, ঠিক কিনা বাবা? আমরা যখন ছোট ছিলাম আমার বাবা কত খিলিয়েছে বলেন তো, নিজে পান্তা জিনিস খেয়েছে, কিন্তু আমাদেরকে দুধ খাইয়েছে, আমাদেরকে কত ভালো ভালো জিনিস খিলিয়েছে। তার জন্য কবি কি বলে, খিলিয়েছে তোমায় দুধ মিশ্রি, নিজে খেয়েছেন পান্তা মুড়ি, খিলিয়েছে তোমায় দুধ মিশ্রি, নিজে খেয়েছেন পান্তা মুড়ি। সেই বাবুকে যে দুঃখ দিলে, সেই মাকে যে দুঃখ দিলে, জান্নাত পাওয়া যাবে গে না। বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাপুকে কষ্ট দিয়ে রে ভাই, মাকে কষ্ট দিয়ে রে ভাই, এক পাও আগে বেড়ো না। জোরে এ কাকু, এ কাকু, এটা হলো আমার পাগড়ি, পাগড়ি কেটে আমি করেছি। মা বোনেরা আমার বাড়ি এখানে না মা, আমার বাড়ি হলো মালদা পান্ডা শরীফ থেকে ভিতরে। এবার আদার মুসলমান আমার পাগড়িতে মা বোনেরা নিজের ছেলে মনে করে দেন তো। আমার মা বোনেরা 10 টাকা 20 টাকা 100 টাকা যে যা পারবেন দেন তো। দেখি আল্লাহ নবী মুস্তাফার ঘর মাদ্রাসার জন্য দেখি যোগ্য বাপে যোগ্য বেটিরা আছে, দেখি পাঠান তো, জান দেবে আমার মায়েরা দেবে। এ মা বোন এটা আমার পাগড়ি ফের কেউ লিয়ে পালিয়ে না, কেউ লিয়া পালায় না। বাপ আমার বেরাদার মুসলমান, কয়টা বাপ আমার হলো হয়ে গেছে মোটামুটি। এই বেরাদার মুসলমান আর হবে না নাকি? একজন দুইজন হবে বেরাদার মুসলমান। বক্তা আছে নাকি? বক্তা সাহেব চলে আসে। এই বেরাদার, হ্যাঁ বক্তা সাহেব চলে আসবে। এই বেরাদার মুসলমান আপনাদের প্রধান বক্তা চলে আসবে। ও প্রধান বক্তা তো আমি জি। হ্যাঁ বলবো দাদু, বলবো না, আমি ছেড়ে দেবো জি, আমি ছাড়বো না, আমি ছাড়ি আপনাদেরকে, এখনো জ্বলবে। বেরাদার মুসলমান আমার আল্লাহুম্মা কমোটে ভাই স্টেজে পানি দেন তো মৌলী সাহেবকে। ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, যোগ্য বাপের যোগ্য সন্তান। এখান থেকে ভাইজান আমার 100 দিয়েছে, এখান থেকে ভাই আমার দিয়েছে, এখান থেকে আমার বাপ জননী 100 টাকা দিয়েছে। দাদু আমার দিবে নাকি? আমার চলবে দাদু, আমার 5 ঘন্টা তো কিছু হবে না, কিছুই করতে পারবে না, 7 দিন জীবনী করে অভ্যাস। ব্রাদার মুসলমান আমার মা, কিন্তু মা বোনেরা যে হাইজে কিপটার বেটি আছে, যারা আমার খালা, টাকাই দেয় না আমার মায়েরা জি। টাকা দিবে তাইলে তো বলতে ভালো লাগবে, টাকা পয়সা দিবে না। মা বোনেরা আমার, তোমরা রাগ করিও না রে মা, তোমরা আমার মায়ের মতন খালার মতো, তাই জন্য তোমাদের সঙ্গে একটু মানে একটু হাসাচ্ছি, এই জন্য মনটা ফ্রি হবে, না হলে এদিক ওদিক করবেন, বুঝতে পারছেন তো বাপ? ওই জন্য বাপ আমার ব্রাদার ভাইরা আমার পিছন থেকে অতটি যুবক আছো, তোমরা কি দিতে পারবে না মায়ের নামে? মাকে ভালোবাসো না, বাবাকে ভালোবাসো না, কেউ পিছন দিককার লোকেরা নাকি ভালোবাসো না নাকি? তোমাদের বিয়ে শাদী হলে স্ত্রীকে ভালোবাসো না? এই ব্রাদার মুসলমান আপনারা ফের হাসিয়েন না যে স্ত্রীকে ভালোবাসা আল্লাহ নবীর সুন্নত। কি আল্লাহ নবীর সুন্নত? কেউ কেউ বলে যে স্ত্রীকে, হুজুর স্ত্রীর কথা বলে দিলেন, মারাত্মক কথা, কিন্তু স্ত্রীকে ভালোবাসা আল্লাহ নবীর
সুন্নাত। এক প্লেটে স্বামী স্ত্রী খাবার খাওয়া আল্লাহর নবীর সুন্নাত। এক বালিশে স্বামী স্ত্রী সুতার আল্লাহর নবীর সুন্নাত। এই ব্রাদার মুসলমান, কেউ স্ত্রীকে ভালোবেসে দিতে পারবেন না? দুজন বাবা আমার যে হুজুর আমি স্ত্রীকে ভালোবেসে দেখি, যোগ্য বাপে যোগ্য বেটা হবেন না হুজুর যে স্ত্রীকে ভালোবেসে। এই ব্রাদার মুসলমান, মনে মনে আপনারা চিন্তা করিয়েন না যে হুজুর চান্দা চাইছে এরকম। স্ত্রীকে ভালোবেসে, মা বাবাকে ভালোবেসে হবেন না? মায়েরা আমার দেবে, মা খালাদের দিল অনেক বড়। মা বোনের আমার নিজের স্বামীকে ভালোবেসে দেন তো, দুইটা খালা আমার। ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা রে বাবা গার আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহবুব আলম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद। नारे तकबीर, नाराए रिसालत, আসেন আসেন। मसले के आला हजरत जनाबे मुफ्तुल इस्लाम साहिब कबिला। ব্রাদার মুসলমান, এবার আমার ইঞ্জিলটা বসা গেল। বুঝতে পারলাম, ব্যাটারি চার্জ করেছিলাম যে এখনো 1 ঘন্টা চালাবো, কিন্তু হুজুর চলে এসেছেন, ঠান্ডার দিন তো। এই ব্রাদার মুসলমান আমার, যেইখানে আমি জালসা করতে যাই, যেখানে জীবনী করতে যাই, 3 ঘন্টা হলে আমাকে 3.5 4 ঘন্টা 5 ঘন্টা এরকম চালাতে হয়। 3 ঘন্টার কথা হলে আমি বুঝে নিব যে আমাকে 4 ঘন্টার উপরে চালাতে হবে। এই ব্রাদার মুসলমান আমার, হুজুর চলে এসেছে, বিয়াদবি আমার হয়ে যাবে বাপ, বিয়াদবি হয়ে যাবে ভাই। নাহলে একটা এমন ঘটনা বলতাম, এমন ঘটনা বলতাম শুনে মন ছুঁয়ে যেত। কিন্তু ব্রাদার মুসলমান আমার, হুজুর চলে এসেছেন, হবে হবে নাকি আরো? মা জনম দুঃখিনী, হুজুর বিয়াদবি মাফ করবেন, অল্পটুকু মানে বক্তব্য হুজুরের বিয়াদবি করবো না, ওই জন্য আমি বললাম। মা জনম দুঃখিনী ফেরাউনের দরবারে গেল গো, মুসা নবীকে আমার দুধ পান করালো। দুধ পান করাবার পরে মা জননীকে বলে দিল, ফেরাউন বলে দিল, ওরে বিবি শুনে নে, শুনে নে, ওরে মহিলা শুনে নে, এই বাচ্চাটাকে তুই মাসে 3 দিন, মাসে তুই 30 দিন দুধ পান করাতে আসবি, তোকে আমি বেতন দিয়ে দেব। ও আমার বাবারা, সোনা মানিকেরা গো, মা জননীর মনটা খুশি হয়ে গেল। মা জনম দুঃখিনী সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেল। আর বাড়িতে যেমনই যায়, মা জনম দুঃখিনী, তার বাড়ির পাশে একটা মহিলার বাড়ি ছিল। কার বাড়ি ছিল? মহিলার বাড়ি ছিল। মহিলাটা এসে বলে, বুবু তোমার সন্তানটা কেমন আছে? বলে আমার সন্তানটা ভালো আছে। ফেরাউন আমার সন্তানটাকে কিছু করে নাই, আমার সন্তানকে আমি দুধ পান করালাম। এই মহিলা হারামিটা রে বাবা। মেয়েদের মধ্যে একটু কুটনি হয়, হয় কি না? মেয়েদের মধ্যে হয় তো, আপনার রাগ করিয়েন না। ইমাম হাসানকে কে বিষ পান করিয়েছিল? মাইমুনা কুটনি। ও আমার বাবারা, আমার সোনা মানিকেরা গো আমার, সেই মহিলাটা মনে মনে চিন্তা করে, আমি যদি এখন যে ফেরাউনকে বলে দিই, ওরে ফেরাউন ফেরাউন ফেরাউন, এই ছেলেটা অন্য কেহ নয়, এই ছেলেটা অন্য কেহ নয় রে, এই ছেলেটা হলো মুসা নবী। তাহলে ফেরাউন আমাকে দয়া করে একটা চাকরি দিয়ে দেবে। আর আমি বলে যদি দিই এই মেয়েটা অন্য কেহ নয়, এই দুধ মাটা অন্য কেহ নয় রে, এই দুধ মাটা হলো এই ছেলেটার মা, তাহলে আমাকে অনেক টাকা পয়সা দেবে। মেয়েটা লোভী রে বাবা, লোভের জন্য, লোভের জন্য রে বাবা, সঙ্গে সঙ্গে গো মহিলাটা ফেরাউনের দরবারে চলে গেল। আমি ফেরাউনকে বলে দিব এই ছেলেটা হলো মুসা নবী, আর এটাই হলো মুসা নবীর মা, দুধ পান করাতে আসে। এই কথা বলে রে বাবা মহিলাটা বাইরে দাঁড়িয়ে আছে, টক টক করে দরজাতে আওয়াজ দেয়, ও গো ফেরাউন দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এমন একটা কথা বলবো গো, কথাটা তুমি শুনে খুশি হয়ে যাবা। দরজা খোলানো হলো, হারামি ফেরাউন একটা কুরসির মধ্যে বসে আছে। সে হারামি মহিলাটা যে বলে, ও গো ফেরাউন, ও গো মালিক,
একটা কথা বলবো। বলে বলো বলো কি এমন কথা বলবা? যেমনই মহিলাটা বলতে যায়, ছেলেটা তোমার কাছে আছে, এটাই হলো মুসা নবী, আর এই ছেলেটাই হলো, রাখেন একটু রাখেন, এই ছেলেটার মা দুধ পান করাতে আসে। এই কথাটা যেমনই বলতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের জবান বন্ধ করে দেয়। আবার রে আমার সোনা মানিকেরা, জবান যখন মুখের বন্ধ হয়ে গেল, ফেরাউন বলল, যাও রে মহিলা, যাও যাও, তুমি পাগলের মতো কিসের জন্য এসেছো? ওরে মহিলা শোনো, তুমি পাগলের মতো কিসের জন্য এসেছো? তোমার তো মুখ দিয়ে কথা বার হয় না। বাবা গো আমার, মহিলাটা যেমনই বাইরে গেছে গো, আবার সেই মহিলাটা মুখ দিয়ে কথাবার্তা বলে, মুখ দিয়ে কথাবার্তা বলে। এবার ফেরাউনকে যে বলে দিব, আবার সেই মহিলাটা রে যেমনই ফেরাউনের দরবারে গেল, যাওয়ার পরে বলে, ফেরাউন একটা কথা বলবো। বলে বলো। বলে ফেরাউন, ও গো ফেরাউন, তো 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 তোমার মুখ তোড়তে যাচ্ছে, বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন তো নাকি? তো 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 তোমার, বলে আরে পাগলি, তোর তো মুখ দিয়ে কথা বার হয় না। বলে তো 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 তোমার কাছে যেটা, বলে কি যেটা, ফের কি? বলে তোমার কাছে আছে, এই কথাটা মুখ ফুটায় না, আল্লাহ জমান বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলে, ও গো মহিলা, ও মহিলা রে মহিলা, আমার নবী এখানে আছে, আর আমার নবীর কথা তুই বলে দিবি। ফেরাউন বলে, যা যা মহিলা, তোর মতন লেলি পাগলি চলে যা। একটা মাস্টারের ঘরে, পুলিশ প্রশাসনের ঘরে আপনি ঢুকতে পাবেন জি? সে তো হলো বাদশা। বলে তুই চলে যা, চলে যা। আবার ওখানে যে করে, ও আমার বাবার একবার নয়, দুইবার নয়, 7 বার করে ছেলের বাবা 7 বারের বেলা ঢুকে বলে, বল রে পাগলি, বল কি বলবি? বলে তো তো তোমার, চলে যা, আর শুনবো না তোর, চল। আব্বাজান ভাইজান আমার বেরাদার মুসলমান, সঙ্গে সঙ্গে মহিলাটা বাইরে হয়ে গেল। এবার মুসা কালিমুল্লাহকে বাবা জীবনীটা আর 2-3 মিনিট নিয়ে যাব, হুজুর চলে এসেছে রে বাবা। মুসা কালিমুল্লাহকে আমার হারামি ফেরাউন বদমাইশ কোলে নিয়েছে। কি নিয়েছে? কোলে নিয়েছে। এর মারাত্মক ঘটনাটা বলে শেষ। ফেরাউন কোলে নিয়েছে রে বাবা, কোলে নিয়ে ছেলেটাকে আদর যত্ন করে, মুসা নবীকে নিয়ে আদর যত্ন করে। আর মুসা নবীর দুশ্মন হলো হারামি ফেরাউন। ফেরাউন নিয়ে কোলে আদর যত্ন করে। মুসা কালিমুল্লাহ আমার হারামি ফেরাউনের গো দাড়িটাকে ধরে নিয়েছে, দাড়িটাকে ধরে টেনে নিয়েছে। আর দাড়িটা ধরে যেমনই টেনেছে, দাড়িটা ছুটাতে গেছে, আপনার আমার মুসা নবী গো ফেরাউনের গালে একটা চড় মেরে দিয়েছে। কিতাবে লেখা আছে, কাসাসুল আম্বিয়া, আমি দেখাতে পারিব, দেখিয়ে দিব আপনাদেরকে। ও আমার বাবারা, সোনা মানিকেরা আমার, ফিরাউনের গালটা লাল হয়ে গেল। যেমনই লাল হয়ে গেল, আসিয়ার কাছে গেল গো বাবা। আসিয়াকে বলে, ও গো বিবি আসিয়া, এটা অন্য কেউ ছেলে নয়, এটাই হলো আমার বদনা লেনেওয়ালা ছেলে। আসিয়া বলে, স্বামী তুমি পাগল, মেন্টাল হয়ে গেছো নাকি? বলে কেন কেন গো স্বামী? বলে এই ছেলেটা এত জোরে আমাকে মেরেছে রে, আমার যেন গালটা লাল করে দিয়েছে রে, দাড়িটা এত জোরে টেনেছে রে, আমার দাড়ি দিয়েই করে দিয়েছে, আমার গালটা জ্বলে যায়। বলে তুমি পাগলা আছো স্বামী? কি বলে আসিয়া, তুমি পাগলা আছো স্বামী? ছোট্ট বাচ্চা কাউকে মারলে ব্যথা হয়, কিন্তু সত্যি সত্যি এটাই আমার মুসা নবী মেরেছে। আসিয়া বলে, ও গো আমার স্বামী, তুমি পাগল, ছোট্ট ছেলেটা মেরেছে গো, তুমি কেমন করে বলো? বলে হ্যাঁ রে বিবি, হ্যাঁ। বলে না গো বিবি, না, না গো স্বামী, না, এটা ওই ছেলে হতে পারে না। ও আমার বাবার সোনা মানিকের, আরে আমার। বলল বিবি রে, ওরে আমার বিবি, আমি আর ব্যথা সহ্য করতে পারি না। ও আমার বাবার সোনা মানিকের, আরে আমার কলিজার টুকরা রে বাবা, এখান থেকে আমি নিজের জীবনই শেষ করে দিলাম। ফেরাউনের গালে চড় মেরেছিল, হারামির গালে আমার মুসা নবী, ঠিক কিনা? ওমা আলাইনা ইল্লাল বালাগ। কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। বাবা আমার বক্তা সাহেব চলে এসেছেন, না হলে এখনো আধা ঘন্টা চালাতাম। হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন, মুনাজুর আহলে সুন্নাত। হুজুর আপনাদের এলাকায় মুনাজির আহলে সুন্নাত জালসা জীবনী করে বেড়াই। তো যাই হোক ব্রাদার মুসলমান, আমার জন্য, হুজুরদের সকল আলেম ওলামাদের জন্য আপনারা দোয়া করেন, খাস করে আমার জন্য একটু দোয়া করেন। ছোট্ট বাচ্চা বাপ, আমার বয়স বেশি নয় বাবা, 23.5 বছর বয়স, কিন্তু আমি 5 বছর থেকে জালসা জীবনী করে বেড়াই। ব্রাদার আমার জন্য একটু দোয়া করিয়েন। আর
আপনাদেরকে আমি বলার মাধ্যমে আপনাদেরকে কত রকম কিপ্টের বেটা এটা ওটা বলেছি কিসের জন্য বাবা বলেন তো? আপনাদের মনটা জয় করার জন্য আর অল্প টাকা নেওয়ার জন্য। আমি হলাম কি বলেন তো, এই কালেকশন বক্তা। যেখানে এটা হয় না সেখানে আমি গেলেই ইনশাল্লাহ পটিয়ে পটিয়ে নিয়ে নিতে হয়। তো বেরাদার মুসলমান, আপনাদেরকে চান্দা করার ব্যাপারে কত কি বলেছি বাবা, আপনারা আমাকে নিজের ছেলে ভাই বলে আত্মীয় স্বজন বলে ক্ষমা করে দিবেন। মা আপনাদেরকে আমি কত কিপ্টার বেটি কত কি বললাম। মা কিপ্টার বেটি কেন বললাম বলো তো? মা জননী তাই জন্য, মা জননীকে বলা যাবে তাই তো? আমি মা বলেই বলেছি, কিন্তু আপনার প্রথমেই বললাম যারা আমার মা আছেন খালা আছেন। এই বেরাদার মুসলমান আমার, যিনারা আমার মা বয়সে খালা বয়সে বোন বয়সে রয়েছে, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে তোমরা ক্ষমা করে দিও। এই বেরাদার মুসলমান আসুন ছোট্ট করে দুই ছন্দ বাংলা নাথ, যেই জালসাতে যাই যেই জীবনীতে যাই এই গজলটা আমি শেষে বলে দিই। বেরাদার মুসলমান, এই ক্যামেরাম্যান ইউটিউবওয়ালা লাগাও গজলটা, ধামা কাজে লাগাও তাড়াতাড়ি। ফুল জোগে না যে, বাপ রে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। দুইটা হাত ছেড়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জালসা কমিটি, আলেম ওলামা, নারে তাকবীর, নারে রিসালাত। এ ব্রাদার মুসলমান, এটাই আমার শেষ গজল। মায়ের দিলে তেহে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তেহে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, ভাটল খুঁজলে পাবে না। তাকবীর, নারে রিসালাত, নওজওয়ান কমিটি সরজমে মিলিক टोला, নারায়ে তাকবীর। কবি কি বলে? মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, উত্তর দিনাজপুর খুঁজলে পাবে না। মায়ের দিলে তেহে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কোন মাশাআল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়াতে আজকে আমি জালসা করে বেড়াই, জীবনী করে বেড়াই। মায়ের দোয়াতে হুজুর আজকে আলেম ওলামা মুফতি হয়েছে হুজুর সবাই নাকি? মায়ের দোয়াতে আলেম ওলামা বিজনেসম্যান যত যা হয় মায়ের দোয়াতে, তাই তো নাকি? তার জন্য কবি কত সুন্দর করে বলে, মায়েরই তো দুয়া যারই লেগে যাবে, যারই লেগে যাবে। বাপে ঋত দুয়া যারই লেগে যাবে, যারই লেগে যাবে। যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে, খোদা দিয়ে দেবে। যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে, মাওলা দিয়ে দেবে। মায়ের দুয়ায় পাওয়া যায় রে, মায়ের দুয়ায় পাওয়া যায় রে, কাবার মাঝে तकबीर, नारे रिसालत, मसले के आला हजरत, नौजवान कमेटी सरजमे मिलिक टोला, नारे तकबीर। মায়ের দুয়ায় পাওয়া যায় রে, বাপের দুয়ায় পাওয়া যায় রে, কাবার মাদিনা। মায়ের দিলে তেহে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের পায়ের নিচে দেখো, মায়ের পায়ের তলায় দেখো, ছেলে মেয়ে জান্নাতের ঠিকানা। माशाअल्लाह, बहुत खूब। সুবহানাল্লাহ, দান করলেন নাকি?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দান করলেন এটা, কিন্তু আমাদের কালী চোখের দিকে যদি গজল মাশাআল্লাহ 500,000 আপনারা নিজেকে দেয়, এটা আপনারা নেন। এটা আমাকে দিল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমাদের কালী চোখে যদি ভালো গজল পড়েন তো নিজে মনে খুশি মনে 200 100 500 করে দেয়। 2 বস্তা সিমেন্ট, নারে তাকবীর নারে সালাত। বেশক 150 টাকা দিয়েছে দান, 200 টাকা দিয়েছে দান। মেহবুব ভাই রাখো, কই রে রাখো রাখো, 200 টাকা রাখো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার এবার কবিটা শুনবেন না, এই গজলটা আমি শেষে এই জন্য বলি, এই গজলের মাধ্যমে আমার নিজের কন্টাক্ট নাম্বার মিশানো আছে। কি মিশানো আছে? আমি নিজে মিশিয়েছি এই গজলটা। সব জীবনী জলসাতে গেলে আমি গজলটা শেষে বলি, নিজের কন্টাক্ট নাম্বার আমার কে 97 33 ভাই 92 31 40 ভাই, হা হা 97 33 ভাই 92 31 40 ভাই, ঘা ঘা নাম্বার হলো আমার, পরিজনে ফোন করবে সবাই, সুন্নিরাজ ফোন করিবে, সুন্নিরাজ ফোন করিবে, ওয়াহাবিকে পারমিশন হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত তাবরি কনফারেন্স। 97 33 ভাই 92 31 40 ভাই, ঘা নাম্বার হলো আমার, পরিজনে ফোন করবে সবাই, আশিকে নবীজি ফোন করিবে, আশিকে নবীজি ফোন করিবে, সুন্নিরাজ ফোন করিবে, ওয়াহাবিকে পারমিশন হবে না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, বেশক বেশক কখনো দিও না। বাপরে, এখানে হুজুর জলসা করে জীবনটা ভরে গেল আমার। যে মাশাআল্লাহ, অন্য জায়গায় কালকে আমি 12 দিন থেকে বাড়ি যাইনি, বা 12 দিন থেকে লাগাতার চলে যাচ্ছি, লাগাতার এই ছোট্ট বুকটা নিয়ে, মা ছোট্ট বাবা ছোট্ট বুকটা নিয়ে 12 দিন থেকে লাগাতার, এখনো মায়ের মুখ দেখিনি 12 দিন থেকে, কিন্তু এখনো 2-3 দিন চলবো। এই গ্রামের নামটা মিলিকটলা, মিলিকটলা, মিলিক মাদারী পুকুর, মাদারী মিলিকটলা। সর জমিনে মাদারী পুকুরে নবীর জালসা দেখো না, জোরে কোন সর জমিনে মাদারী টোলাতে নবীর জালসা দেখো না, বসে আছে বসে আছে জালসাতে, যে বসে আছে জালসাতে, যে সাহাবায়ে নবীর দিওয়ানা। জোরে বেশক, আমরা নবীর দিওয়ানা নাই নাকি? জি, জি, আপনাদের নবীর দিওয়ানা। গ্রামের নামটা আমি বলতে পারি না বাবা, তাই জন্য গজলটাও হয় না। মাদারী টোলা নাকি? মাদারী পুকুর, মাদারী পুকুর। সারে জামিনে মাদারী পুকুরে নবীর জালসা দেখো না, বসে আছে জালসাতে, জেগে বসে আছে জালসাতে, যে সাহাবায়ে নবীর দিওয়ানা। সারে জামিনে মাদারী পুকুরে নবীর জালসা দেখো না, জোরে কোন সুবহানাল্লাহ।